أنا يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহর আদর্শই হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। শুধুমাত্র সবার জন্য না, লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, আর আখিরাতে সফলতা পেতে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে। এই তিন শ্রেণীর মানুষের জন্য আমার নবীর আদর্শ, বিশ্ব নবীর আদর্শ সর্বোত্তম আদর্শ। শুধু এই তিন শ্রেণীর মানুষের জন্য না, পৃথিবীর সকল ধর্মের মানুষের জন্য, পৃথিবীর সকল শ্রেণীর মানুষের জন্য, সকল পেশা সকল বর্ণের মানুষের জন্য, সকল ভূখণ্ডের মানুষের জন্য আল্লাহর নবীর আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কিন্তু আল্লাহ তাআলা বললেন শুধুমাত্র তিন শ্রেণীর মানুষের জন্য, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যারা আখিরাতে সফল হতে চায়, আর যারা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে। এই তিন শ্রেণীর মানুষের জন্য রাসূলুল্লাহর আদর্শই উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাতে চাইলেন, দুনিয়ার সব মানুষ বিশ্বনবীর আদর্শকে তার আদর্শ বানাবে না, বিশ্বনবীর আদর্শকে তার উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করবে না, বরং নবীর উম্মত নিজেকে দাবি করবে, নিজেকে মুসলমান দাবি করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে নবীর আদর্শকে সে গ্রহণ করবে না, বরং ওই আব্রাহাম লেনিনের গণতন্ত্রের আদর্শ তার কাছে উত্তম বলে গণনা করা হবে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 164 নং আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2678 নং হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নির্ধারিত সময়ে আমলের নিয়তে ইখলাসের সাথে কিছু কথা বলার শোনার তৌফিক দান করে। সকলে পড়ছি আমিন। আরও একটু আস্তে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপরে দয়া করেছেন। আল্লাহ তাআলা মুমিনদের উপরে দয়া করেছেন, এতে কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ করে বলেন, সন্দেহ আছে? আল্লাহ দয়া করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কারণ কেন আল্লাহ তাআলা কিভাবে দয়া করলেন, আল্লাহ এবার তার ডিটেইলস বলছেন, বর্ণনা করছেন, বিবরণ দিচ্ছেন। কারণ তিনি মুমিনদের মধ্য থেকেই তাদেরই স্বজাতির একজনকে রসুল হিসেবে, নবী হিসেবে তাদের মধ্যে প্রেরণ করেছেন। সেই রসুলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কি শুধু নবী, শুধু রসুল না, সর্বশেষ নবী এবং রসুল? আরে আওয়াজ দেন না একটু, গাজীপুরের মানুষ আওয়াজ দেন। আমাদের নবী কি শুধু নবী এবং রসুল না, সর্বশেষ নবী রসুল? আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কয়জন নবী আসবে? একজনও না, একজনও না। ঠিক তো? যদি কেউ মনে করেন আমাদের নবীর পরে আরেকজন নবী আসবে, লাডি আবার দেখেন তো, এই যে লাডি, এই লাডি বঞ্চ করে যাইতে পারবো? জোরে কোন ইনশা। আমাদের দেশে একদল মানুষ আছে, ওরা মনে করে যে গোলাম আহমদ কাদিয়ানী সে নবী। আর আসতে কোন ইমানি শক্তি দিয়ে নবীর প্রতি মহব্বত নিয়ে বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী, যদি কেউ মনে করে আমাদের নবীর পরে আর কোন নবী আসবে, তাহলে লোকটা ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? মুমিন না কাফের? কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে সেও যে কাফের, কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে?
আবার আমাদের দেশে এক ধরনের মানুষ সুশীল সাজে, সুশীল বুদ্ধিজীবী সাজে, মধ্যমপন্থী সাজে, উদারপন্থী সাজে। এরা সংসদে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দেয়, ধর্ম নিয়ে বিশ্লেষণ করে। ওরা বলে আমরা হুজুররা নাকি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে দেই না, ওরা সঠিক ব্যাখ্যা দেয়। এই সঠিক ব্যাখ্যা দিতে যাইয়া আমাদের দেশের যিনি গত 5ই আগস্টে 2024 সনের 5ই আগস্টে দুপুরের ভাত না খাইয়াই ওনার মামুর বাড়িতে, ওনার দাদার বাড়িতে উনি চলে গেছে, সংসদে দাঁড়িয়ে ফতুয়া দিয়েছিল কাদিয়ানীরা কাফের না মুসলমান এটা জানে একমাত্র আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? ওই মুরবি চাচা কয় ঠিক। কোনটা ঠিক? হ্যাঁ, উনি ফতুয়া দিয়েছিল কাদিয়ানীরা কাফের না মুসলমান এটা জানে একমাত্র কে? আমরা জানি না, এটা জানে একমাত্র কে? কিন্তু কোরআন হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় কাদিয়ানীরা শুধু কাফের নয়, বরং ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম কাফের। কথা বলতে হবে ঠিক কিনা? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কোনো সন্দেহ নাই। আর কেউ যদি বলে যে কাদিয়ানীরা কাফের না মুসলমান সেটা জানে একমাত্র আল্লাহ, আমরা বলবো ওই বেয়াদব মুসলমান না কাফের সেটাও জানে একমাত্র আল্লাহ। কথা বলতে হবে ঠিক না ঠিক? কাদিয়ানীদের আবার এই কাদিয়ানীরা আমাদের দেশে, নবী প্রেমিকদের দেশে ওরা সমাবেশ করে, প্রকাশ্যে সমাবেশ করে, অনুষ্ঠান করে, মাহফিল করে। সেখানে তৌহিদি মুসলমানরা বাধা দিতে গেলে প্রশাসন যায় তৌহিদি মুসলমানদেরকে গুলি করে শহীদ করে দেয়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আসলে আমাদের দেশের মানুষের ভাগ্য খারাপ। কারণ আমরা গত 5ই আগস্টের পরে ভেবেছিলাম এখন মনে হয় নতুন একটা প্রশাসন পাবো, ইনসাফগার একটা প্রশাসন পাবো, যারা মানুষের উপরে জুলুম করবে না, আলেমদের উপরে জুলুম করবে না, এমনটাই আমাদের ধারণা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেল 5ই আগস্টের পরে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিক, প্রশাসনের মধ্যে গডফাদার গুলো এদেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিক, কিন্তু এদের আন্ডা বাচ্চারা এখন ওই প্রশাসনের ভিতরে খাপটি মেরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এরা এখনো আলেমদের উপরে নির্যাতন করে যাচ্ছে। এর বাস্তব প্রমাণ হচ্ছে ওই গাজীপুরে টঙ্গীর মহিবুল্লাহ মিয়াজি সাহেব। কথা বলেন ঠিক কিনা? লোকটাকে অপহরণ করে নিয়ে গেল, এরপরে আবার তাকে মিডিয়ার সামনে এসে ভয় দেখিয়ে তার সন্তানকে, তার মেয়েকে, ছোট মেয়েকে ধর্ষণের ভয় দেখিয়ে তার মুখ থেকে স্বীকারোক্তি বের করেছে যে সে নিজে বলেছে যে আমি সব নিজে স্বেচ্ছায় এমন করছি, আমি নিজে নিজে শুয়ে গেছি, নিজে নিজে পঞ্চগড়ে গেছি, আমি শ্যামলী যাইয়া আপনার বাসের টিকিট কাটা সেখানে গেছি। এই পুলিশ প্রশাসন তার সিসি ক্যামেরা, ভুয়া সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে যে শ্যামলীর বাস কাউন্টারে যাইয়া উনি টিকিট কাটছে, সেই টিকিটটা কিন্তু ওরা দেখাইতে পারে। আবার বলছে যে আমি নিজে নিজে শিকল বাঁধছি। একটা মানুষ যদি পাগল হয় তার পায়ে শিকল বাঁধলে সে খুলে ফেলার চেষ্টা করে, আর ভালো মানুষ শিকল বাঁধতে কি শুয়ে থাকবে? বিশ্বাস করা যায়? কথা বলেন, শয়তানে কেটে বিশ্বাস করবে? শয়তান দেখেন মনে মনে হাসে যে এই জাতের পুলিশ থাকতে, মিথ্যাবাদী পুলিশ প্রশাসন থাকতে আমার আর বাংলাদেশে কোনো দায়িত্ব পালন করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের উপরে এমন নির্যাতন করে তোমরা আগের থেকে শিক্ষা নাও। আগের ওয়ালাদের কি পরিণতি হয়েছে? প্রত্যেকটা পুলিশ প্রশাসন, পুলিশ স্টেশনের উপরে, থানার উপরে মানুষের যে ক্ষোভ ছিল 24-এর 5ই আগস্ট থেকে তোমরা শিক্ষা নাও। এদেশের মানুষকে যদি ওলামায়ে কেরামের উপরে যদি আবার নির্যাতন করো, আগের ওয়ালাদের যে পরিণতি হয়েছে তোমাদের পরিণতি এর চাইতে আরো ভয়ঙ্কর এবং মারাত্মক হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা স্পষ্ট পরিষ্কার আমাদের বিশ্বাস, আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পরে আর কোন নবী
আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন কি নবী হইয়া না উম্মত হইয়া? কথা বলেন, নবী হইয়া আসবেন না উম্মত হইয়া আসবেন? আমার নবীর পরে সমস্ত নবীর নবুয়তি শেষ, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না, রাসূল হবে, এইটাও আমাদের বিশ্বাস করতে হবে। পাশাপাশি ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটাও বলেছেন, এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলেছেন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমাদের নবীকে আল্লাহ তাআলা মানব জাতির অন্তর্ভুক্ত করে আদম সন্তান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সন্দেহ আছে? নবীকে যেমন নবী বিশ্বাস করতে হবে, রাসূল বিশ্বাস করতে হবে, তেমনি ভাবে সর্বশেষ নবী রাসূল বিশ্বাস করতে হবে, তেমনি ভাবে আমাদের নবী তিনি ছিলেন আদম সন্তান, এইটাও বিশ্বাস করতে হবে, না হয় আমরা মুমিন হতে পারবো না। অথচ আমাদের দেশের এক ধরনের কিছু মানুষ আছে, ওরা মনে করে নবী নূরের তৈরি, নবী মাটির তৈরি না। এখন যদি নবী আদম সন্তান হতেই হয়, তাহলে নবী কি নূরের তৈরি হবে না মাটির তৈরি হবে? আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। আদম অর্থই মাটি। যেহেতু নবী যে আদম সন্তান, এই জন্য আমার আপনার নবী তিনিও কিসের তৈরি? এই জন্য আল্লাহ বলেছেন তোমাদেরই স্বজাতির একজনকে আমি রাসূল হিসেবে প্রেরণ করেছি। সুতরাং নবীকে নবী মানা যেমন ফরজ, নবীকে সর্বশেষ নবী মানা যেমন ফরজ, নবীকে আদম সন্তান মানাও কি সম্মানিত ভাইরা। তবে নবী মাটির তৈরি, আমরাও মাটির তৈরি, মাটির মধ্যে একটু বেশ কম আছে না নাই? নবীজি হচ্ছে আমাদের সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে বানিয়েছেন, তবে তাদের মাটির ম্যাক্সিমাম ছিল জান্নাতি মাটি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন মুমিনদের উপরে আল্লাহ দয়া করেছেন তাদেরই স্বজাতির একজনকে রাসূল হিসেবে প্রেরণ করে। এরপরে আল্লাহ বলছেন এই রাসূল এসে তোমাদেরকে কি করলেন? আল্লাহ তাআলা বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী এসে এক নম্বর দায়িত্ব পালন করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আল্লাহ তাআলার আয়াতগুলো, কোরআনে কারীমের আয়াতগুলো তিনি তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনালেন। ওয়া ইউযাক্কিহিম, এখন সময় সকাল পরিশুদ্ধ করলেন, মুমিনদের আত্মাকে পরিচর্যা করলেন, আত্মাকে পরিশুদ্ধ করলেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুমিনদেরকে, উম্মতকে কিতাব শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন। কিতাব বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন 30 পারা কালামে হাকিম আল্লাহ তাআলার নবী আমাদেরকে শিখিয়েছেন। আর হিকমত মানে আমার নবীর সুন্নাহ, আল্লাহ তাআলার নবী, আল্লাহর নবী তার উম্মতদেরকে শিখিয়ে গেছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আল্লাহর নবী আসার আগে দুনিয়ার মানুষগুলো ছিল গোমরাহির মধ্যে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি শেষ দিক থেকে একটু শুরু করি। নবী এসে 4টা কাজ করলেন। এক নাম্বার হচ্ছে কোরআনের আয়াত তিনি আমাদেরকে, অর্থাৎ সাহাবায়ে কেরামকে, মুমিনদেরকে, মানুষদেরকে তেলাওয়াত করে শোনালেন। 2 নাম্বার হচ্ছে আত্মাগুলা শুদ্ধ করলেন। 3 নাম্বারে কিতাব শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন। 4 নাম্বারে হচ্ছে সুন্নাহ শিক্ষা দিলেন। আমার নবীর সুন্নাহ, আপনার নবীর সুন্নাহ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ, এটা হচ্ছে পৃথিবীর সর্বোত্তম আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব আয়াত নং 21 আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য রাসূলুল্লাহর আদর্শই হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ।
শুধুমাত্র সবার জন্য না, লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, আর আখিরাতে সফলতা পেতে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে। এই তিন শ্রেণীর মানুষের জন্য আমার নবীর আদর্শ, বিশ্ব নবীর আদর্শ সর্বোত্তম আদর্শ। শুধু এই তিন শ্রেণীর মানুষের জন্য না, পৃথিবীর সকল ধর্মের মানুষের জন্য, পৃথিবীর সকল শ্রেণীর মানুষের জন্য, সকল পেশা, সকল বর্ণের মানুষের জন্য, সকল ভূখণ্ডের মানুষের জন্য আল্লাহ নবীর আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কিন্তু আল্লাহ তাআলা বললেন শুধুমাত্র তিন শ্রেণীর মানুষের জন্য, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যারা আখিরাতে সফল হতে চায়, আর যারা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে। এই তিন শ্রেণীর মানুষের জন্য রাসূলুল্লাহর আদর্শই উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাতে চাইলেন, দুনিয়ার সব মানুষ বিশ্ব নবীর আদর্শকে তার আদর্শ বানাবে না, বিশ্ব নবীর আদর্শকে তার উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করবে না, বরং নবীর উম্মত নিজেকে দাবি করবে, নিজেকে মুসলমান দাবি করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে নবীর আদর্শকে সে গ্রহণ করবে না, বরং ওই আব্রাহাম লেনিনের গণতন্ত্রের আদর্শ তার কাছে উত্তম বলে গণনা করা হবে। ঠিক না বেঠিক? এমন মানুষ আছে না নাই? নবীর উম্মত দাবি করবে, নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ বলবে ঠিক, মুখে বলবে ঠিক, কিন্তু আবার দুর্গা পূজায় যায় বলবে মা দুর্গার শক্তি দিয়া আমরা এই দেশ থেকে সমস্ত অশুভ শক্তি তাড়াই দেব। জোরে করে নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ মাথায় টুপি দিয়া দুর্গা পূজায় যায় বলবে রোজা আর পূজা মুদরে পিটোপিট। জোরে করে নাউজুবিল্লাহ। আছে না নাই? এদের কাছে নবীর আদর্শ উত্তম আদর্শ বলে গণ্য, নাকি নবীর আদর্শের বাইরে এরা গণতন্ত্রের আদর্শ, মানব রচিত আদর্শকে এরা উত্তম আদর্শ হিসেবে মনে করে? অথচ আল্লাহ বললেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে নবীর আদর্শ। কাদের জন্য? যারা আল্লাহকে পেতে চায়, আখিরাতে সফল হতে চায়, নাজাত চায়, আর আল্লাহর জিকির বেশি বেশি করে। যারা নবীর আদর্শকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে নাই, বুঝতে হবে এই মানুষগুলো আল্লাহকে চায় না, আখিরাতে সফলতা চায় না। আর এই মানুষগুলো আল্লাহ তাআলার জিকিরও করে, এরা সুযোগ পাইলে আল্লাহর জিকির করে, আবার যখন সুযোগ পায় মন্দিরে যাইয়া ওই দুর্গা পূজায় যাইয়া এরা আবার রামেরও জিকির করে, গীতা পর্যন্ত পাঠ করে। হাফেজ আগার ওয়াসলে খাহি সুলহে কুন বাখা সুআব, হাফেজ আগার ওয়াসলে খাহি সুলহে কুন বাখা সুআব, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাহুনু দারা মোরাব, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাহুনু দারা মোরাব। এমন কিছু মুনাফিক মুসলমান আছে, এরা দুনিয়ার কিছু স্বার্থ অর্জনের জন্য, কয়েকটা ভোট পাওয়ার জন্য এরা মুসলমানের সাথে যা আল্লাহ আল্লাহ জিকির করে, আর হিন্দুদের সাথে যা রাম রাম জিকির করে। এদের থেকে সাবধান। সম্মানিত ভাইয়েরা, নবীর আদর্শ সর্বোত্তম আদর্শ। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর, নবীর আদর্শ সেটা ওল্ড মডেলে চলেছে, 1400 বছর আগে সেটা কার্যকর ছিল, এখন আধুনিক সায়েন্সের যুগে নবীর আদর্শ পুরানো আদর্শ চলে। এমন কিছু বুদ্ধিজীবী আমাদের সমাজে, আমাদের দেশে মাঝে মধ্যে টকশোতে এদের আবির্ভাব হয় কি হয় না? আজকে আমি বিজ্ঞান দিয়ে, আধুনিক সায়েন্স দিয়ে আপনাদের সামনে প্রমাণ করব আমার আপনার নবীর আদর্শ, বিশ্ব নবীর আদর্শ এটাই সর্বোত্তম আদর্শ, এটাই একমাত্র সায়েন্টিফিক আদর্শ। কথা বলেন ঠিক কিনা? বরং আপনি যদি দেখেন, প্রমাণ করবেন, আপনি বুঝতে পারবেন যে কোরআন ইটসেলফ সায়েন্স, সুন্নাহ ইটসেলফ সায়েন্স, ইসলাম ইটসেলফ সায়েন্স। ইসলাম এটা নিজেই বিজ্ঞান, কোরআন এটা নিজেই বিজ্ঞান, হাদিস রাসূলের সুন্নাহ এটা নিজেই বিজ্ঞান। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা দৃষ্টান্ত শুনেন। নাম্বার 1, এক নাম্বার আদর্শ আমার নবীর একটা আদর্শ হচ্ছে
নবীজি রাত্রে এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন, আর এশার নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন। তিরমিজি শরীফ হাদিস নং 168, বাবু মা জাআ ফি কারাহিয়াতিন নাওমি ক্বাবলাল ইশাই ওয়াস সামারি বা'দাহা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, আর এশার নামাজের পরে গল্প গুজব করা, কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। আন আবি বারযাতা আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يكره النوم قبل العشاء والحديث بعدها। আবু বারজা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, আর এশার নামাজের পরে কথাবার্তা গল্প গুজব করাকে অপছন্দ করতেন। এশার নামাজের আগে নবীজি ঘুমাতেন না, আর এশার নামাজের পরে নবীজি কারোর সাথে কথা বলতেন না, সোজা বিছানায় চলে যেতে। আর আমরা এশার নামাজের পরে দোকানে যায় বসে, মুরব্বীরা দোকানে যায় বসে, ওরা মোবাইল চালাইতে পারে না, ফেসবুক বুঝে না, হোয়াটসঅ্যাপ বুঝে না, ইমো বুঝে না। এই জন্য সব মুরব্বীরা বুড়া মানুষগুলো দোকানে যায় বসে, সেখানে টেলিভিশন চালায়া দেয়, রাত 10টা 12টা পর্যন্ত টেলিভিশন দেখে। আর আমার যুবক ভাইরা এশার নামাজের পরে কেউ নামাজ পড়ে, আবার কেউ নামাজ পড়ে না। রাত্রে খাওয়া দাওয়ার পরে নির্জনে রুমের ভিতরে অথবা কোনো একটা জায়গায় বন্ধু বান্ধব সহ সবাই মোবাইলের ভিতরে ঢুকে রাত 3টা পর্যন্ত মোবাইলের ইবাদত চলে আসে না নাই? মোবাইলের মুনাজাত চলে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? এইভাবে 2 হাত ধরে মোবাইল চালায়। মা বারবার খাওয়ার জন্য ডাকে, কয় খাইতে আয়, আসে না। বারবার খাইতে ডাকে, আসে না। ঘটনা কি? বাবারে বলছে, মারে সন্তানরে বারবার ডাকলাম, খাইতে আসে না, ঘটনা কি? আপনি একটু যাইয়ে দেখেন তো সন্তান আসে না কেন। বাপ যায় দেখে পোলায় মুনাজাত ধরে আছে, পোলায় মুনাজাতের মধ্যে মা বাপের জন্য দোয়া করে। বাপ কয়, না থাক, খাওয়ার দেরি হোক, সমস্যা নাই, সে মুনাজাত ধরে আছে, আমাদের জন্য দোয়া করতেছে। মা কয়, আরে বাবা, ছেলে এত ভালো হইলো, এদের বীরে কামেল হয়ে গেছে, কোন বীরের কাছে জানে মুরিদ হয়েছে, এখন খানা বাদ দিয়ে আমাদের জন্য দোয়া করে। মা ভালো করে জানলা দিয়ে উকি দিয়া দেখে এ তো মুনাজাত ধরে এসে 2 হাত দিয়া তো গেমস খেলতেছে, পাবজি গেমস খেলতেছে, পাবজি গেমস। মা কয়, দোয়া করতেছে, মুনাজাত ধরে এসে, মোবাইলের মুনাজাত দিছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এসার পরে আমরা মোবাইল চালাবো না, টেলিভিশন দেখবো না, কোনো কিছু করবো না। এশার নামাজের পরে রাত্রে খাবার দাবার এশার আগে খেয়ে নেব, ঠিক আছে? নবীজির সুন্নাহ আদর্শ, রাত্রে খাবার এশার আগে নবীজি খেয়ে ফেলতেন, এশার নামাজ পড়ে সোজা বিছানায় চলে যেতেন। ছোটকালে ইংরেজিতে ছড়া পড়েছেন, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। পড়ছেন না? পড়েন নাই? কথা বলেন না কেন? ইংরেজি পড়েন নাই আপনারা? তাড়াতাড়ি ঘুমায় যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা একজন মানুষকে সুস্বাস্থ্যবান, সুস্থ এবং জ্ঞানী বানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা তাড়াতাড়ি ঘুমায় যাবো, এটা আমার নবীর আদর্শ। আজকে বিজ্ঞান, আধুনিক সায়েন্স প্রমাণ করেছে, গবেষণা করে দেখেছে, মানুষের একজন প্রাপ্ত বয়স